শরিকানার ক্ষেত্রে যখন আমরা কোরবানি দিব তখন একটি বিষয় অবশ্যই মাথায় রাখবো যে কোনো বেনামাজি ব্যক্তির সাথে আমি নামাজ পড়ি, নামাজি ব্যক্তি আমি বেনামাজি ব্যক্তির সাথে যাতে আমার শরিকানার ভাগটা না থাকে। যদিও সেই বেনামাজি ভাইটা আপনার আপন ভাই হয়, আপন আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, তারপরেও নামাজি ব্যক্তি হিসাবে বেনামাজি ব্যক্তির সাথে কখনো কোরবানির ভাগে শরিক হবেন না, এটা জায়েজ নয়। আলহামদুলিল্লাহ, আজকে আরবি ক্যালেন্ডারের 11তম মাস জিলকাদ মাসের 22 তারিখ। আমরা গত জুমা থেকে ধারাবাহিকভাবে হজ এবং কোরবানি নিয়ে আলোচনা শুরু করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের জুমার খুতবার বিষয় হচ্ছে কোরবানি বিষয়ে। গত জুমায় আমরা হজ এবং কাবা ঘরের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোরবানি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস আমরা প্রায় মানুষে জানি। হজরতে ইব্রাহিম ও হজরতে ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি মহান ইবাদতের নাম কোরবানি। কোরবানি শব্দটি কোরবান থেকে কোরবানি ফার্সিতে বলা হয়েছে, মূলত আরবিতে কোরবানা, এখান থেকে কোরবানি আমরা এনেছি। করিব থেকে কোরবান, নিকটবর্তী হওয়া। হাদিসের ভিতরে এটাকে ইয়াউমুল আজহা, ইয়াউমুন নাহার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, জবাহের দিন। এই কোরবান শব্দটি কোরআনুল কারিমে সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি দেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল। সেই ঘটনা আমরা জানি, প্রতি বছরই আপনাদের স্মরণ করানো হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম এবং হাওয়ার মাধ্যমে মানব বিস্তার ঘটিয়েছেন। আদি পিতা আদি মাতা আমাদের তিনারা 2 জন। এই যে প্রতিনিয়ত জুমায় একটি আয়াত খুতবায়, প্রথম খুতবায় বলা হয়, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। ও খলাকা মিনহা জাওজাহা, তারপরে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আর আদম আর হাওয়া থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম দীর্ঘ 1000 বছরের কাছাকাছি হায়াত পেয়েছিলেন। 940 মতান্তরে 960 বছর তিনি জীবিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে 80 জন সন্তান দিয়েছেন, 40টি ছেলে 40টি মেয়ে, 40 জোড়া, জোড়ায় জোড়ায় সন্তান দিতেন মানব বিস্তার ঘটানোর জন্য। প্রত্যেক জোড়াই একটা ছেলে একটা মেয়ে, এর ব্যতিক্রম ঘটেনি। সেই সময়ের শরীয়ত ছিল, যেহেতু আর কোথাও কোনো ছেলে নাই মেয়ে নাই, আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা শরীয়ত বেঁধে দিলেন যে বিপরীত জোড়ার ছেলে মেয়ের সাথে বিবাহ হবে। অর্থাৎ একসাথে যে ছেলে আর যে মেয়ে, এরা হচ্ছে সহোদর, এরা বিয়ে করতে পারবে না। পরবর্তী জোড়ার মেয়ের সাথে আগের জোড়ার ছেলে, এইভাবে করে বিপরীত জোড়ার ছেলে মেয়ের সাথে বিবাহ হবে। তে হাবিল কাবিল যেই সময় জন্মগ্রহণ করে, তাদের সাথে জোড়ায় জোড়ায় একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিল বিবাহ করতে পারবে না। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, যে মেয়েটা, কাবিল তার সাথে বিয়ে করতে পারবে না। তাহলে বিপরীত জোড়া, হাবিলের জোড়ার সাথে কাবিলের জোড়া, কাবিলের জোড়ার সাথে হাবিলের জোড়ার বিয়ে হবে। কিন্তু এখানে বাদ সাধলে কাবিল বলছে, আমার
সাথে যেই জোড়া এসেছে, যেই মেয়েটা এসেছে পরমা সুন্দরী আমার বোন, সুতরাং আমার বোনকে বিয়ে করার অধিকার আমিই বেশি রাখি, হাবিলের সাথে বিয়ে দিব না। কিন্তু সেই সময়ে শরীয়ত এটাকে হারাম করেছে, সেই সময়ে শরীয়ত এটাকে হারাম করেছে। যার কারণে আদম আলাইহিস সালাম এবার তাদেরকে মীমাংসার জন্য নির্দেশ দিলেন, তোমরা কোরবানি করো। এই যে প্রথম কোরবানি শুরু হলো, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে তার সাথেই এই কাবিলের যে পরমা সুন্দরী বোন তার বিবাহ হবে। হাবিল গরু ছাগল দুম্বা অর্থাৎ পশুপালন করত, আর কাবিল কৃষি কাজ করত। তারা পাহাড়ের চূড়ায় তাদের কোরবানির বস্তু রেখে আসলো। হাবিল উত্তম একটি পশু পাহাড়ের চূড়ায় রেখে আসলো, আর কাবিল কিছু গম, কিছু জব, নষ্ট, এইগুলো নিকৃষ্ট জিনিসগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আল্লাহর হুকুমে আসমান থেকে আগুন আসলো, আগুন এসে সেই কোরবানি পুড়িয়ে যারটা পুড়ে যাবে তার কোরবানি গৃহীত হবে। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি গ্রহণ করলেন, পুড়ে গেল হাবিলের সেই পশু। সুতরাং নিয়ম অনুযায়ী কাবিলের বোনকে হাবিলই বিয়ে করতে পারবে। হাবিল ছিল তাকওয়াবান ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। মানুষ যখন কোনো জিনিসে পেরে ওঠে না তখন সেখান থেকে হিংসা তৈরি হয়, হিংসা থেকে প্রতিহিংসা তৈরি হয়। এই হিংসা প্রতিহিংসা থেকে মানুষ হত্যার দিকে পা বাড়ায়। তখন কাবিল মনে মনে ফন্দি আটলো যে আমার এই ভাই হাবিলকে আমি হত্যা করব, এবং সে কথা বলেই ফেলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। শক্তির দিক থেকে কাবিলের চাইতে হাবিল শক্তিশালী ছিল। তারপরেও হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করলেও, তুমি আমার দিকে হাত প্রসারিত করলেও আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। আমি আল্লাহকে ভয় করি, আর জালেমদের অন্তর্ভুক্ত আমি হতে পারবো না। অবশেষে শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। হত্যা করার পর এই পৃথিবীতে প্রথম সংগঠিত হত্যা, পৃথিবীর জমিনে প্রথম হত্যা সংগঠিত হলো, আর ওটাই পৃথিবীর জমিনে প্রথম মৃত্যু। এর আগে আদম আলাইহিস সালামের কোনো সন্তানও মৃত্যুবরণ করেনি। কিভাবে লাশ দাফন করবে কোনো নিয়মকানুন জানা নাই, তারপর আবার করেছে হত্যায়, লাশ তো গুম করতে হবে, সেই বুদ্ধিও কাবিলের ভিতরে আসেনি। এই লাশ নিয়ে ঘুরে বেড়াই। ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা আসমান থেকে দুটি কাক পাঠালেন। কাক পাঠিয়ে এক কাক আর এক কাককে হত্যা করে ঠোঁট দিয়ে আর দুই পা দিয়ে মাটি খনন করে সেখানে কাককে দাফন করে দিলেন। এই ঘটনা দেখে কাবিল বলছে, আমি তো কাকের চাইতেও অধম। আল্লাহ তাআলা এভাবে করে আসমান থেকে কাক পাঠিয়ে কবর কিভাবে দিতে হয় সেই বিধানটা কাকের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে বলা হয়েছে, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করে কাবিল। কাবিল হত্যা করে হাবিলকে অন্যায়ভাবে। এই জন্য এই পৃথিবীতে যত হত্যা সংগঠিত হবে অন্যায়ভাবে, তার গুনাহের কিছু অংশ কাবিলের আমলনামায় যাবে, কারণ হত্যা, অন্যায়ভাবে হত্যা সর্বপ্রথম সেই শুরু করেছে। এজন্য হাদিস, কেউ যদি ভালো কাজ করে যায় যতদিন এই ভালো কাজ চলবে সওয়াব পেতেই থাকবে। কেউ যদি কোনো খারাপ কাজ সূচনা করে যায়, যতদিন এই খারাপ কাজ চলবে, যে করেছে সর্বপ্রথম তার আমলনামায় যেতেই থাকবে। পৃথিবীর ইতিহাসে এই হাবিলের হত্যাটি ছিল প্রথম হত্যাকাণ্ড। আমরা এই পৃথিবীর ইতিহাস খুঁজলে আমাদের নজরে আসে, ইতিহাসের পাতা ঘুটলে আমরা দেখতে পাই নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেককে। বাংলাদেশের ইতিহাস খুঁজলে দেখা যায় হত্যা করা হয়েছে মানুষদেরকে বিভিন্ন নির্মমভাবে। পৃথিবীর ইতিহাস খুঁজলেও দেখা যায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে তীর দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে খঞ্জর দিয়ে ফুরুফুর করে হত্যা করা হয়েছে, কাউকে গলা কেটে হত্যা করা হয়েছে, কাউকে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে।
এমনকি নির্মমভাবে হত্যা করতে যে আমরা দেখেছি, কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, হত্যা করে বুক ফেড়ে সেখান থেকে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করা হয়েছে, 9 টুকরো করা হয়েছে, মাথায় একদিকে ফেলেছে, ধড় একদিকে ফেলেছে। এই ইতিহাসগুলো আমরা শুনে এসেছি। নারায়ণগঞ্জের 7 মার্ডার আমরা দেখেছি। হত্যা করার পরে বুকের উপরে 1000 মনের পাথর দিয়ে পানিতে ফেলে দেওয়া হয় যাতে করে লাশটা আর ভেসে উঠতে না পারে। পৃথিবীর ইতিহাসের সমস্ত হত্যাকাণ্ডকে হার মানিয়ে নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস যেটা রেকর্ড করলো, সেটা আপনাদের এই ঝিনেদা 4 আসনের এমপি আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড। তো পৃথিবীর ইতিহাসে এইরকম হত্যাকাণ্ড হয়নি, ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানেন। মানুষকে হত্যা করে কষাই ডেকে গরু ছাগলের মতো চামড়া ছিঁড়ে হাড় একদিকে করে এরপরে গোস্তগুলো গরু ছাগলের মতো করে টুকরো টুকরো করে 1 প্যাকেট বাইরে 1 প্যাকেট সেফটির ট্যাঙ্কের ভিতরে ফেলে হলুদ মাখিয়ে সেই গোশগুলো পাচার করা, পৃথিবীর ইতিহাসে এই রকমের নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। যাই হোক, প্রিয় হাজিরিন, এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, আর কুরবানির এটি ছিল প্রথম ইতিহাস। আর আমরা যেই সিস্টেমে কুরবানি, আমরা যেই সুন্নাতের অনুসরণ করে কুরবানি দিই, সেটি হচ্ছে আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই সুন্নত অনুসরণ করি। যেই ঘটনা আমরা গত জুমায় আপনাদের সামনে হালকায় বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়েছিলেন। সেই সন্তানকে নির্জন মরুপ্রান্তরে রেখে এসেছিলেন। মরুপ্রান্তরে রেখে আসার পরে এই সন্তান যখন বড় হয়, তখন তিনি স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবাই করছেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়দৌড়ি করার মতো বয়স উপনীত হয়েছে, 8 থেকে 9 বছর বয়স যখন হয়েছে, সেই মুহূর্তে তিনি এই স্বপ্নটি দেখলেন। আবারও সেই ফিলিস্তিন থেকে নির্জন প্রান্তরে মক্কায় ফিরে এসে তার সন্তানকে কাছে টেনে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, সরাসরি তিনি বলছেন, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নি আজবাহুকা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি। নবীদের স্বপ্ন ওহী এবং সত্য হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানকে এই কথা বলেননি যে আমি তো তোমাকে স্বপ্ন দেখেছি জবাই করব, তা আমি এখন চাচ্ছি তোমাকে জবাই করব, আসো, এই কথা কিন্তু বলেননি। তিনি কি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাই করছি, ফাংজুরু মাজা তার, এখন তোমার চিন্তা ভাবনা কি, তোমার ইচ্ছা কি, বলো দেখি, তুমি কি ভাবছো বলো। সরাসরি কিন্তু তোমাকে জবাই করব, যেহেতু স্বপ্ন দেখিস আমার আল্লাহ ওহী, সুতরাং তোমাকে জবাই করবো, আসো, এই প্রস্তাব না। আমি স্বপ্ন দেখেছি এইরকম, তোমাকে জবাই করছি, এখন তোমার মনোভাব কি, ফাংজুরু মাজা তার, তুমি এটাকে কিভাবে দেখছো, তোমার অভিমত ব্যক্ত করো। ছোট্ট বাচ্চা, সে বাপের উপরে কোনো কৈফিয়ত করলেন না, তিনি সুন্দর ভাষায় জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেছেন আপনি সেই কাজই করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ফালাম্মা আসলামা, এখন পিতা কুরবানি করবেন, পুত্র কুরবানি হবেন, দুইজনাই রাজি হয়ে গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য ওয়াতাল্লাহু মাটিতে উপর করে শায়িত করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে জবাই করতে যাবেন, এই মুহূর্তে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছ, থাক, যথেষ্ট হয়েছে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের পুরস্কৃত করি।
আর এটা তোমার জন্য ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমার জন্য এটা চরম পরীক্ষা। অফাদাইনাহু বিজিবহিন আযীম, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পশু পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের জায়গায় এই পশুটি জবাই হয়ে গেল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি পরবর্তীদের জন্য নিদর্শন রেখে দিলাম। তার মানে যুগ যুগ ধরে এই সুন্নত মানুষ পালন করবে। তো সেই সুন্নাতের অনুকরণে প্রতি বছর আমরা কুরবানি করি। এখন আমাদের জানতে হবে এই কুরবানি আমার আপনার উপরে ওয়াজিব হয়েছে কিনা। কুরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা মুসলিমা, তাকে অবশ্যই মুসলমান হতে হবে। 2 নম্বরে আইয়াকুনা হুররা, তাকে স্বাধীন হতে হবে। কোনো বন্দির উপরে, কয়েদির উপরে কুরবানি সম্পদ থাকলেও ওয়াজিব হবে না। আইয়াকুনা মুকিমা, আইয়াকুনা মুকিমা, তাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। 4 নম্বরে আইয়াকুনা মালিকু নিসাব, তাকে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। তার মানে হচ্ছে কোরবানি 3 দিন করা যায়, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিনের কোনো এক সময় মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি কারোর কাছে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা এই পরিমাণ টাকা থাকে, অর্থাৎ প্রায় 70,000-এর কাছাকাছি, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে বা হাতে হঠাৎ করে চলে আসে এই কুরবানির 3 দিনের কোনো এক সময় 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, তাহলে তারপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই পরিমাণ টাকা থাকার পরেও যারা কুরবানি দিবে না, আল্লাহর হাবিব বলেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহ ফালা ইয়াহদুর মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগার মাঠে নামাজ পড়তে না আসে। তাহলে আমরা কি বুঝলাম? নিসাব পরিমাণ সম্পদ প্রায় 70,000-এর কাছাকাছি টাকা, এটি জাকাতের মতো 1 বছর থাকা শর্ত না। যখন আসবে একজন মানুষ বাড়িতে গরু পালন করে, গরু পোষে, কোরবানির আগ মুহূর্তে মনে করেন গরু ঢাকায় পাঠিয়েছে বা বিক্রি করে দিয়েছে, এখন এই গরুর মূল্য তার 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে গেছে, তাহলে সে কিন্তু নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, তার উপরও কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আর যারা কোরবানি দিবে তাদের সম্পর্কে হাদিস বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানির দিন রক্ত প্রবাহিত করা অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নেই। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। কিয়ামতের দিন কোরবানিদাতার পাল্লায় কোরবানির পশু, এর শিং, এর পশম, এর খুর, এগুলো নিয়ে হাজিরা দেবে আল্লাহ তাআলার দরবারে, যিনি কোরবানি দিয়েছেন তার পক্ষে। কোরবানি আমরা কোন কোন প্রাণীতে কোরবানি দেব, কিভাবে কোরবানি দিব? কোরবানির জন্য 6টি পশু নির্দিষ্ট, 6টি পশুতেই কোরবানি দিতে হবে, এর বাইরে অন্য কোনো পশুতে কোরবানি হবে না। গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল। এর আবার বয়সও হাদিসের ভিতরে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গরু আর মহিষ 2 বছর পূর্ণ করে 3য় বছরে পা রাখতে হবে, 2 বছর অবশ্যই পূর্ণ করতে হবে। দাঁত উঠুক বা না উঠুক 2 বছর অবশ্যই পূর্ণ। 2 বছর পরে যদি মনে করেন দাঁত উঠেনি, তারপরেও কিন্তু দেওয়া যাবে। উটের বয়স 5 বছর পূর্ণ করে 6 বছরে পড়তে হবে। ছাগলের বয়স, দুম্বার বয়স, ভেড়া, ছাগল, ভেড়া, দুম্বা একই বিধান, 1 বছর পূর্ণ করে 2য় বছরের পদার্পণ যখনই করবে তখন কুরবানির জন্য উপযোগী হবে। এবং নর মাদি উভয় প্রকারের পশু দিয়ে কুরবানি করা যাবে। গরু, মহিষ, উট 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কুরবানি দেওয়ার হাদিস মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ, যে গরু বা গাভী 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে, এছাড়া ছাগল, ভেড়া, দুম্বা 1 জনের পক্ষ থেকে কুরবানি করতে হবে। শরিকানায় যারা আমরা কুরবানি দিই, গরুতে যারা ভাগ নিই, এখানে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কুরবানি দাও।
শরিকানার ক্ষেত্রে যখন আমরা কোরবানি দিব তখন একটি বিষয় অবশ্যই মাথায় রাখবো যে কোনো বেনামাজি ব্যক্তির সাথে আমি নামাজ পড়ি, নামাজি ব্যক্তি আমি বেনামাজি ব্যক্তির সাথে যাতে আমার শরিকানার ভাগটা না থাকে। যদিও সেই বেনামাজি ভাইটা আপনার আপন ভাই হয়, আপন আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, তারপরেও নামাজি ব্যক্তি হিসাবে বেনামাজি ব্যক্তির সাথে কখনো কোরবানির ভাগে শরিক হবেন না, এটা জায়েজ নয়। দ্বিতীয় বিষয়, আপনি জানছেন জেনে শুনে একজন হারামখোর, হালাল পন্থায় উপার্জন নয়, তার উপার্জনটা হালাল নয়, আপনি জানেন এ হারাম উপার্জন করে, জানা শোনার পরেও যদি আপনি তাকে কুরবানির শরিকানায় রাখেন তাহলে কিন্তু আপনার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যারা কুরবানির পশু কিনবো বা বাড়িতে কুরবানির পশু আমাদের আছে, নিয়ত করেছি যে কুরবানি আমরা দিচ্ছি, তো এখানে পশুর ভিতরে অবশ্যই সুস্থ সবল পশু দিয়ে কুরবানি দিতে হবে। হাদিস শরীফের ভিতরে সাহাবীরা প্রশ্ন করলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মা জাইয়াত্তাকি মিনাদ-দহাহা, কুরবানি পশুর ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাণীরগুলো থেকে বেঁচে থাকবো, কোন ধরনের ত্রুটি থাকলে, খুঁত থাকলে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব ফাআশারা বিয়াদিহি ফাকাল আরবান, নবীজি ইশারা করলেন এই 4 আঙ্গুল দেখিয়ে, যে চার ধরনের খুঁত যদি পশুর ভিতরে থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। এক নাম্বার আল আরজাউল বাইয়িনু জলউহা, যেই পশু খোড়া এবং যার খোড়াটা স্পষ্ট। 2 নম্বরে আল আউরাউল বাইয়িন আউরহা, যেই পশুটি কানা, যার কানা স্পষ্ট। আল মারিদাতুল বাইয়িন মারদুহা, যেই পশুটি রোগা, রোগ স্পষ্ট। আল আজফাহু আল্লাতি লা তুনকি, দুর্বল, হাড় বেরিয়ে গেছে, হাড় দেখা যাচ্ছে, হাড়-হাড্ডি সব ছাগল বা গরু ভেড়ার দেখা যাচ্ছে, এই ধরনের পশু কুরবানি করা যাবে না। আর একটা মাসলা আমাদের জানা দরকার যে কুরবানি পশুর যদি চোখ কানা থাকে, 1 চোখ কানা বা 2 চোখ কানা, কুরবানি বা আকিকা, এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কিন্তু কুরবানি হবে না। শিং একেবারেই নেই, জন্মগতভাবেই শিং নেই, কুরবানি হবে। ভালো করে বোঝেন, জন্মগতভাবেই শিং নেই, কুরবানি হবে। কিন্তু শিং ছিল, কোনো দুর্ঘটনাবশত শিংটি একদম গোড়া থেকে ভেঙে গেছে বা অর্ধেকের বেশি ভেঙে গেছে, তাহলে এটা কিন্তু খুঁত হয়ে যাবে, এই পশু দ্বারা কোরবানি হবে না। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রেখে কোরবানি দিতে হবে। আজকের আলোচনার একেবারে সর্বশেষ যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে জিলকদ মাসের 22 তারিখ। আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, কোরবানি দিব, বাড়িতে পশু আছে অথবা কিনবো, এক কথায় কোরবানি দেওয়ার নিয়ত আমরা যারা করেছি, আপনাদের জন্য একটি আমল আছে, সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুম হিলালা জিলহাজ ওয়া আরাদা আহাদাকুম আইয়ুদাহি, যখন জিলহাজ মাসের চাঁদ দেখা যাবে এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি কুরবানি করব, কুরবানি করার ইচ্ছা করেছে, জিলহাজ মাসের চাঁদও দেখা গেছে, ফল ইমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদাহি, অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ দেখার পরে যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করেছে সে যেন তার চুল এবং নখ স্পর্শ না করে, চুল না কাটে, নখ না কাটে। তার মানে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, আজকে জিলকাদ মাসের 22 তারিখ, গোটা 1 সপ্তাহ সময় পাবেন। আগামী শুক্রবারের সন্ধ্যার আগ পর্যন্ত সময়, আগামী সপ্তাহের শুক্রবারের সন্ধ্যার আগ পর্যন্ত এই জিলকাদ মাস থাকবে। আশা করা যায় শুক্রবার মাগরিবের পরে জিলহাজ মাসের চাঁদ উদিত হবে। এই 1 সপ্তাহের ভিতরেই যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, চুল কাটার প্রয়োজন হলে চুল কেটে ফেলবেন, অবাঞ্ছিত লোম কাটার প্রয়োজন হলে কেটে ফেলবেন, হাত পায়ের নখ কাটার প্রয়োজন হলে কেটে ফেলবেন। জিলহাজ মাসের চাঁদ ওঠার পরে এটা কাটা আর উচিত হবে না। আমরা বাকি আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক এবং আল্লাহর সাথে ফাঁকিবাজের আশ্রয় না দিয়ে, যদি সামর্থ্য থাকে, এই নিসাব পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে, এমনকি
কোনো মহিলা যদি আলাদাভাবে, কোনো স্ত্রী, স্বামীর কুরবানি ওয়াজিব হয়েছে, স্ত্রীর যদি এই পরিমাণ সম্পদ থাকে বা গহনা থাকে, তার উপরেও কিন্তু আলাদাভাবে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فحياتي حب